হ্যালো মাই ফ্রেন্ডস, আমি ধারাবাহিকভাবে যে সমস্ত ওষুধগুলি বলছি তার মধ্যে আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধের কথা বলছি। ক্যালকেরিয়া কার্বনিকা, ক্যালকেরিয়া কার্ব, ক্যালসিয়াম কার্বনেট। এটি একটি আমাদের হোমিওপ্যাথিতে বহুল ব্যবহৃত তরুণ এবং পুরাতন পীড়ার ব্যবহৃত ঔষধ। এটি একটি শীতকাতর ঔষধ। এই ঔষধটির ক্রিয়া ডান পার্শ্বে বেশি আক্রান্ত হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় উপরের দিকের ডান পার্শ্ব এবং নিচের দিকের বাম পার্শ্ব বেশি আক্রান্ত হয়। এটি একটি অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক এবং অ্যান্টি টিউবারকিউলার ঔষধ। এটি একটি বহুল ব্যবহৃত হোমিওপ্যাথিক ঔষধ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ। এই ঔষধটি অত্যন্ত শীতকাতর। এদের সহজেই ঠান্ডা লাগে। এরা কিছুতেই ঠান্ডা সহ্য করতে পারে না। এদের ধাতুগত বৈশিষ্ট্যে দেখা যায় শ্লেষ্মা প্রবণতা, ঠান্ডা লাগার একটা প্রবণতা। এদের ঠান্ডা লেগেই থাকে, একটু আবহাওয়ার পরিবর্তন হলেই ঠান্ডা লেগে যায়। এই ধাতুর রোগীরা সিদ্ধ ডিম খাবার প্রবল ইচ্ছা দেখা যায় এই ধাতের রোগীদের। আর এই সমস্ত ধাতুর রোগীদের দুধ মোটেই সহ্য হয় না। দুধ খেলে এদের নানা রকমের সমস্যা দেখা দেয়, পেটের বা অম্লত্ব দেখা দেয়। দুধ খেয়ে যদি অম্লত্ব দেখা দেয় তাহলে ক্যালকেরিয়া কার্ব অত্যন্ত কার্যকরী ঔষধ, মন্ত্রের মতো কাজ করে। দুধ খেয়ে অম্ল উদরাময় হয়। প্রচুর ঘাম এদের দেখা যায়। এই ক্যালকেরিয়া কার্বের রোগীদের দেখা যায় প্রচুর ঘাম। রাত্রির দিকে বেশি ঘাম দেয় এবং রাত্রিতে এত ঘাম দেয় যে বিছানায় এদের বালিশ ভিজে যায়। এরা দেখতে হয় খুব সুন্দর, মোটাসোটা, থলথলে নরম চেহারা, ফেয়ার ফ্যাটি ফ্ল্যাবি। এদের দেহের তুলনায় দেখা যায় মাথাটি এবং পেটটি অত্যন্ত বড়। যখন দেখি আমরা যে শিশুরা সব কিছুই দেরিতে হচ্ছে, দেরিতে হাঁটছে, দেরিতে কথা বলছে, দেরিতে দাঁত উঠছে, লেখাপড়া শিখতেও দেরি হচ্ছে, তখন কিন্তু এই ক্যালকেরিয়া কার্ব একটি অত্যন্ত কার্যকরী ঔষধ। এদের ব্রহ্মরন্ধ্র অনেক দিন পর্যন্ত খোলা থাকে, মাথার তালুতে জোড়া লাগে না। আমি আগেই বলেছি এদের সমস্ত রোগটাই ডান দিকে বেশি আক্রান্ত হয়। সিঁড়ি দিয়ে যদি উপরে উঠে এদের কষ্ট হয়। দাঁত ওঠার সময় যে শিশুদের নানা রকম রোগ দেখা দেয়, উদরাময়, জ্বর, তাতে করে এই ক্যালকেরিয়া কার্ব ওষুধটি অত্যন্ত কার্যকরী ঔষধ। এরা লবণ এবং মাটি খাওয়ার খুব প্রবণতা দেখা যায়। লবণ খায়, মাটি খায়। যখন রাস্তায় চলে তখন এদের মানসিক মনে হয় যেন এদের পেছনে কেউ তাকে অনুসরণ করছে। মানসিকভাবে এরা অত্যন্ত রাগী হয়। রাগের সময় এরা অত্যন্ত থুতু ফেলে। এরা ভীরু প্রকৃতির। অন্ধকার এবং ভূতের এদের ভীষণ ভয়।
এদের স্মৃতিশক্তি খুব দুর্বল প্রকৃতির, কোনো কিছুই এরা মনে রাখতে পারে না, কিছু বলা হলে সেটা বুঝতেও এদের সময় লেগে যায়। আর মানসিক দুর্বলতার কারণে এরা কিছুই মনে রাখতে পারে না। ধর্মের প্রতি এদের একটা অন্ধবিশ্বাস দেখা যায়। ঘাম অত্যন্ত বেশি, সামান্য পরিশ্রমে এদের ঘাম দেয়, বিশেষ করে রাত্রিতে মাথার ঘামে এদের বালিশ ভিজে যায়, আমি আগেই বলেছি। এদের পাগুলি খুব ঠান্ডা, যে কারণে রাত্রে বিছানার সময়তে এদের পাগুলি ঠান্ডা হলেও একটু জ্বালা ভাব থাকার জন্যে পাগুলি বিছানার বাইরে করে রাখে। এদের সমস্ত স্রাবই হয় টক গন্ধযুক্ত, বমি, পায়খানা, ঘাম সবটাই যেন টক গন্ধযুক্ত। এই ওষুধটি কোষ্ঠবদ্ধতার একটি কার্যকরী ঔষধ। কোষ্ঠবদ্ধতাতেও এই ওষুধটি অত্যন্ত কার্যকরী। এদের শরীর খুব ঠান্ডা, হাত দিলে ঠান্ডা অনুভব করা যায় এদের শরীরে। পা এবং পায়ের তলা অত্যন্ত ঠান্ডা। এদের রাত্রিবেলাতে আমি বলেছি পা দুটি এত ঠান্ডা হয়ে যায় যে আপনি হাত দিলে বুঝতে পারবেন যে এটা অত্যন্ত ঠান্ডা লাগছে। আর আপনি সবসময়তে দেখবেন যে এদের একটা অম্লত্ব ভাব। এরা যে উদরাময় হয় সেটাও অত্যন্ত অম্ল, সাদা বর্ণের হয়। চক খড়ি গুললে যে ধরনের পায়খানা হয় সেই ধরনেরও অনেক সময়তে বাচ্চাদের দাঁত ওঠার সময়তে এই ধরনের পায়খানা বা উদরাময় দেখা দেয়। এদের সন্ধি সমূহের রূপের সন্ধিবাত, যেগুলো গেটেবাত, ক্ষুদ্র ক্ষুদ্র সন্ধিবাত, হাতের পায়ের আঙুলের যে সন্ধিবাত, ক্যালকেরিয়া কার্ড অত্যন্ত কার্যকরী ঔষধ। এই ওষুধটি মহিলাদের মাসিকের ক্ষেত্রেও অত্যন্ত কার্যকরী। মাসিক নির্দিষ্ট সময়ের পূর্বে ঋতু হয় এবং পরিমাণে বেশি হয় এবং অনেক দিন পর্যন্ত ঋতুস্রাব চলতে থাকে। মহিলাদের মাসিকের সময় অর্থাৎ যখন ঋতুস্রাব হয় তখন তাদের হাতের এবং পায়ের পাতা ঠান্ডা থাকে। এটি একটি সাদা স্রাবেরও ভালো ওষুধ। প্রচুর পরিমাণে দুধের মতো সাদা স্রাব হয় এবং সাদা স্রাবটি হয় খুব ঘন এবং ক্ষতকর। অল্প বয়সের মহিলাদের ক্ষেত্রে এই ধরনের সাদা স্রাব যদি দেখা দেয় এই ওষুধটি অত্যন্ত কার্যকরী। মুখ এদের সদা সর্বদাই টক থাকে। এদের সকালের দিকে দেখা যায় স্বরভঙ্গ, গলায় কোনো ব্যথা থাকে না কিন্তু এদের স্বরভঙ্গ দেখা দেয়। ডাক্তার ফ্যারিংটন বলেছেন যে ক্যালকেরিয়ার লক্ষণ পেরে প্রায় সব ধরনের রোগেই আমরা এটা সুনামের সঙ্গে ব্যবহার করতে পারি। সুতরাং আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে এই ক্যালকেরিয়া কার্বের রোগী ফর্সা, দেহের স্থূলতা, শিথিলতা, শ্লেষ্মাপ্রবণতা অর্থাৎ ফেয়ার ফ্যাটি ফ্ল্যাবি, ঠান্ডা লাগা একটা প্রবণতা, ভীরু, দুর্বল, এবং এরা শারীরিক এবং মানসিক দুই দিক থেকেই এরা দুর্বল। মাথার ঘামে এদের বালিশ ভিজে যায়, অল্পে এদের ঠান্ডা লেগে যায়, ডিম খাবার প্রবল ইচ্ছা দেখা দেয়, দুধ এরা একদম সহ্য করতে পারে না। গভীর মাংসপেশির মধ্যে যদি ফোঁড়া হয় এই ওষুধটিতে অত্যন্ত কার্যকরী। সুতরাং আমরা সর্দি, কাশি, হাঁচি, মাথা ব্যথা, কপালের দুপাশে ব্যথা, ঠান্ডা লাগা, অম্লরোগ, গ্ল্যান্ডের পীড়া,
মহিলাদের ঋতুস্রাব, পদস্রাব, জ্বর, কোষ্ঠবদ্ধতা, শিশুদের দন্তোদ্গমনকালীন বিভিন্ন ধরনের অসুস্থতা যেমন উদরাময়, জ্বর, কোষ্ঠবদ্ধতা, বহু রোগে আমরা সুনামের সঙ্গে এই ওষুধটি ব্যবহার করি। রেনেল কলিক বা গলস্টোন কলিক বা আম্বেলিক্যাল হার্নিয়ার ক্ষেত্রেও এই ওষুধটি ব্যবহৃত হয়। কোমরের কাপড় টাইট করে রাখতে পারে না, বানন বেঁধে রাখতে পারে না এরা। আর নাসা থেকে যদি রক্তপাত হয় এই ওষুধটি কার্যকরী। মুখে এবং হাতে যদি আঁচিল হয় তাতেও এই ওষুধটি কার্যকরী। হাঁটুর বাত, কোমরের বাত, এই সকলে এই ক্যালকেরিয়া কার্ব ওষুধটি আমরা সুনামের সঙ্গে ব্যবহার করতে পারি। আর এদের পছন্দ বলতে এরা ডিম খেতে পছন্দ করে, সিদ্ধ ডিম, লবণ, টক, মিষ্টি, চকখড়ি, পেন্সিল, মাটি এরা অত্যন্ত খেতে পছন্দ করে। আর অপছন্দের মধ্যে কফি খেতে চায় না, মাংস খেতে চায় না, চর্বিযুক্ত খাদ্য খেতে চায় না, গরম খাদ্য খেতে চায় না, দুধ খেতে চায় না, ধূমপান, তামাক ইত্যাদি এরা অপছন্দ করে। আর এদের দেখা যায় সকালের দিকে, রাত্রে ঠান্ডা বাতাসে যদি আবহাওয়ার কোনো পরিবর্তন হয়, সিঁড়ি দিয়ে উপর দিকে উঠতে গেলে, টাইট করে কাপড় পরলে এদের পূর্ণিমাতে এদের রোগগুলি বৃদ্ধি হয়। আর উপশম হয় কাপড়টা একটু ঢিলা করে পরলে, কোষ্ঠবদ্ধতা থাকলেও এরা উপশম বোধ করে, ব্যথাযুক্ত স্থান চেপে শুলে এরা উপশম বোধ করে, গরম প্রয়োগে এরা উপশম বোধ করে, শরীরে হাত বুলালে এরা উপশম বোধ করে। এছাড়াও আরও অনেক লক্ষণ আছে যেগুলি ক্যালকেরিয়া কার্বের উপযোগী লক্ষণ। আপনারা জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসকগণ বিভিন্ন ধরনের মেটেরিয়া মেডিকা স্টাডি করে দেখবেন এবং ক্যালকেরিয়া কার্বের যে লক্ষণগুলি বললাম এই লক্ষণগুলি যদি আপনারা রোগী ক্ষেত্রে প্রয়োগ করেন আপনারা আশাতীত ফল লাভ করবেন, এটুকু আমি আশা রাখি। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং অন্যদের জানতে সাহায্য করবেন। এই বলে আমি আজকে ক্যালকেরিয়া কার্বের কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ সম্বন্ধে আলোচনা করলাম। পরবর্তীকালে আবার একটি কোনো ওষুধ নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। এই বলেই আপনাদের সর্বাঙ্গীন কুশল কামনা করে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই কামনা করে চিকিৎসা শাস্ত্রে আপনাদের সুনাম অর্জন হোক, এই বলেই আমি আমার বক্তব্য আজকে শেষ করছি। নমস্কার।